নির্বাচন কমিশন 5টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচন এবং 6টি রাজ্যের উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি কঠোরভাবে প্রয়োগের নির্দেশ জারি করেছে। নির্বাচনমুখী রাজ্যগুলির মুখ্য সচিব এবং মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজনৈতিক দল, প্রার্থী বা অন্য কোনো ব্যক্তি যাতে কোনোভাবেই সরকারি সম্পত্তি বা যানবাহনের অপব্যবহার না করেন সেদিকে নজর রাখতে বলা হয়েছে। জনগণের টাকায় কোনো বিজ্ঞাপনী প্রচার করা যাবে না বলেও জানিয়েছে কমিশন। নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হলে সাধারণ নাগরিক ও রাজনৈতিক দলগুলি সিভিজিল অ্যাপ অথবা ইসিআই নেটে অভিযোগ জানাতে পারবেন। নির্বাচন কমিশন ডিজি পদ থেকে পীযূষ পান্ডেকে সরিয়ে দেবার পর রাজ্য সরকার তাকে নিরাপত্তা অধিকর্তার পদে বহাল করেছে। নিরাপত্তা অধিকর্তা মনোজ ভার্মাকে করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা অধিকর্তা। অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে এডিজি আইবির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এডিজি আইবি লক্ষ্মীনারায়ণ মিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এডিজি কারেকশনাল সার্ভিসের। এছাড়া ডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে ডিজি আইবি করা হয়েছে। সেই সঙ্গে তাকে দুর্নীতি দমন শাখার ডিজির অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। রাজ্যে 2021 বিধানসভা এবং 2024 লোকসভা নির্বাচনে যেসব জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটে সেই সব থানা এলাকায় দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের তালিকা চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। রাজ্য পুলিশের এডিজি, লিগাল এবং পুলিশের নোডাল অফিসারকে পাঠানো চিঠিতে আজ সন্ধ্যের মধ্যেই এই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকা উন্নয়ন তহবিল ব্যবহারে কড়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাংসদ বা বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলে নতুন করে কোনো অর্থ বরাদ্দ করা যাবে না। কমিশনের নির্দেশে বলা হয়েছে এই নির্দেশিকা জারির আগে কোনো কাজের অর্ডার দেওয়া হলেও যদি বাস্তবে তা এখনো শুরু না হয়ে থাকে তবে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সেই কাজ শুরু করা যাবে না। যেসব কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সেগুলো চলবে। প্রশাসনিক স্তরেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বদলি করা যাবে না। যদি কোনো আধিকারিকের বদলির নির্দেশ নির্বাচন ঘোষণার আগে দেওয়া হয়ে থাকে কিন্তু তিনি এখনো নতুন পদে যোগ না দিয়ে থাকেন তবে কমিশনের অনুমতি ছাড়া সেই নির্দেশ কার্যকর করা যাবে না। আদর্শ আচরণবিধি চলাকালীন প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি স্ক্রিনিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে কমিশন। কমিটির নেতৃত্বে থাকবেন রাজ্যের মুখ্য সচিব, সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব বা প্রধান সচিব এবং সমন্বয় দপ্তরের সচিব বা প্রধান সচিব। বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথম দফায় 144 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। কলকাতা আজ এক সাংবাদিক বৈঠকে দলের প্রধান রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার জানান, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তে এই প্রার্থী তালিকা তৈরি হয়েছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়াও এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়াও প্রার্থী তালিকায় 41 জন বিধায়ক, 36 জন নতুন প্রার্থী, 11 জন মহিলা রয়েছেন। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট আজ প্রথম দফায় 192টি প্রার্থীর নাম ঘোষণা করেছে। কলকাতা এক সাংবাদিক বৈঠকে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এই প্রার্থী তালিকা ঘোষণা করেন। তিনি বলেন, এবারের নির্বাচনে সিপিআইএম, লিবারেশন, আইএসএফ এবং বেশ কিছু নির্দল ও বামফ্রন্টের সহযোগী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজ্যে নির্বাচনে নির্গন্ধ ঘোষণা 24 ঘন্টার মধ্যেই উত্তর 24 পরগনার হারোয়ায় আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল মাঝরাতে হারোয়ার বরজ পশ্চিমপাড়া গ্রামে মিরাজ মোল্লা নামে বছর 40-এর এক যুবককে একটি ওয়ান শাটার বন্দুকে 1 রাউন্ড গুলিসহ হাতে নাতে ধরা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সাম্প্রতিক উত্তরবঙ্গ সফরের অনুষ্ঠানে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি না থাকায় তাঁর প্রতি অসম্মানের প্রতিবাদে বাঁকুড়া জেলার পুলিশ সুপারের কাছে আদিবাসী সমাজের একটি সংগঠন আজ বিক্ষোভ দেখায়। ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা ধামসা মাদল নিয়ে ভৈরব স্থান থেকে মিছিল করে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত যায়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 215তম আবির্ভাব দিবস উপলক্ষে মতুয়া মহাধর্মমেলা বা বারুণী মেলা উত্তর 24 পরগনার ঠাকুরনগরে আজ শুরু হয়েছে। ঐতিহ্যবাহী এই মেলাতে শুরুতে আজ শান্তি বার্তা দিয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভা সাংসদ ও কেন্দ্রমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি বলেন, মেলাকে ঘিরে কোনো সংঘাত বা অশান্তি কেউই চান না। উল্লেখ্য, আজ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি প্রাঙ্গণে 7:59 পুণ্য স্নান শুরু হয়েছে। আগামীকাল সকাল 8টা পর্যন্ত এই স্নান মহোৎসব চলবে।